হাসিনা আন্টি আর যাই করেছেন কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা উপকার করে গেছেন। যেমন ধরেন আমাদের এই পদ্মা সেতু, স্বপ্নের পদ্মা সেতু। আগে মাদারীপুর থেকে ঢাকায় যেতে প্রায় 4-5 ঘন্টা লেগে যেত। পদ্মা পার হয়ে যাওয়া অনেক বড় একটা বিড়ম্বনার মধ্যে পড়তে হতো। এখন আল্লাহর রহমতে আমরা একদিনের মধ্যে ঢাকা চলে যাই, আবার চলে আসি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আমি অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে চলে আসলাম, আমাদের ঈদ শপিং ভিডিও। আপনাদের সাথেই থেকে সম্পূর্ণটা দেখে সুন্দর সুন্দর কমেন্ট করে যাবেন আশা করি। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন। ওই দিন ছিল শুক্রবার। আমরা সকাল 8টার দিক মাদারীপুর থেকে রওনা দিয়ে 10টার মধ্যে আমরা বসুন্ধরা সিটিতে আমরা পৌঁছিয়ে যাই। তারপরে যায়া তো 1 ঘন্টা দাঁড়িয়ে থাকা লাগছে, কারণ হচ্ছে গিয়ে 11টার আগে কাউকে ঢুকতে দিবে না। 10:30টার দিকে কর্মচারীরা, মালিকরা ঢুকে, আর 11টার পরে হচ্ছে গিয়ে অন্য ক্রেতারা ঢুকবে। তারপর আর কি করার, আমরা দাঁড়িয়ে থেকে 11টার পরে যে ঢুকলাম। প্রথমে আমরা বাটার শোরুমে গেলাম, ওদের দুই বোনের জন্য জুতা কিনবো, চাই দেখতেছি সব কালেকশনগুলো। এই তো সাহেবামণির জুতা দেখতেছে কোনটা নেবে সে, এটা না ওইটা। তার আবার অনেক চুজি, সে একটা পার্সন, তার চুজ করে নিতে হবে সব কিছু ভালোভাবে। এরপরে তারা কর্ন খাবে, তো তাদের জন্য কর্ন এবং জুস নিয়ে যাচ্ছে, যেখানে অনেক মজা লাগে এগুলো অনেক। তারপরে যে অপেক্ষা করতেছে সে কখন তার কর্ন হবে এবং জুস হবে। এই তো তাদের জুস রেডি, আর খেতে খেতে চলে আসছে। এটা তাদের স্পেশাল জুস, এটা না খেলে তাদের ভালোই লাগে না। আবার তারা দেখবে তাদের ড্রেস। তো আমরা এখন চলে যাচ্ছি সেলরের দিকে, সেলর শোরুমটার দিকে যাচ্ছি। ওখান থেকে তাদের এবার ড্রেস কিনে দেবো। লাস্ট ইয়ারে গত বছর কিনে দিয়েছিলাম লিটল অ্যাঞ্জেল থেকে, এবার কিনবো সেলর থেকে। তো তারা ট্রায়াল রুমে ঢুকে ট্রায়াল দিতেছে দুই বোন। এবার সিম্পলের মধ্যে নেবো, গর্জিয়াস কিছু নেবো না। গর্জিয়াসগুলো নিয়ে এসে তারপর রেখে দেয়। এরপরে আর কি, তাদের দুপুরের সময় হয়ে গেল। কি খাবে? আমি তো রোজা, আর তারা তো আর রোজা না। দুই বোন ক্ষুধা লেগেছে, তাই বার্গার আর চিকেন অর্ডার দিয়েছে। এরপরে চলে যাই আমরা হচ্ছে গিয়া মোস্তফা মার্টে। মোস্তফা মার্টের কালেকশনগুলো এত ভালো, যা দেখি তা কিনে ফেলতে ইচ্ছা করে। এই দিকে থেকে অনেক কিছু কিনে তারপরে গিয়েছিলাম মোস্তফা মার্টে। এখান থেকেও অনেক কিছু কেনা হলো। তারপরে এই তো আমরা শপিং করে বের হইলাম। তারপরে আরও অনেক কিছু কেনা বাকি আছে, এখন আবার একটু রেস্ট নিতে যাই। আর একটা কথা কি, আমি বসুন্ধরা কর্তৃপক্ষকে বলতে চাই যে সম্মানিত ক্রেতাদেরকে একটা বসার জায়গা করে দিতে, না হলে অনেক কষ্ট হয়। এই নিচ থেকে 8তলা পর্যন্ত হাঁটা সহজ না, হাঁটতে হাঁটতে সবার পা ব্যথা হয়ে যায়, সবারই একটু বিশ্রামের দরকার হয়। তারপর বিশ্রাম নিতে গেলে নিচের ফ্লোরে বসতে হয়, কি একটা অবস্থা। এবং কোনো শোরুমেও কোনো একটা বসার ব্যবস্থা নেই, দাঁড়িয়ে দাঁড়িয়ে ড্রেস দেখতে হয়, সব কিছু দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসতে হয়। এজন্য খুবই খারাপ লাগে, বারবার মনে হয় কেন একটু বসার জায়গা দিল না করে। যাই হোক, করি আগামীতে যাতে একটু বসার চেয়ার ঠার দিয়ে রাখে, যাতে ক্রেতারা শান্তিমতো একটু রেস্ট নিতে পারে। এই তো তারপরে আমাদের ইফতারের সময় হয়ে গেল। আমরা ইফতারি নিয়ে বসার জায়গা পেলাম না, কোনো চেয়ার টেবিলে সব বুক। এরপর রেস্টুরেন্টের মালিক বলল যে এখানে আমরা পেপার দিই, আপনারা ওইখানে গিয়ে বসেন, না হলে পরে আর আপনারা জায়গা পাবেন না। আসলেই দেখি কিছুক্ষণ পরে এত মানুষ আসছে বলার মতো না, মানে বসার একটু স্পেসও নাই। যাই হোক, যেভাবে হোক কোনো মতে ইফতারটা শেষ করে আমাদের বাকি কাজগুলো সেরে আমরা আবার আল্লাহর রহমতে মাদারীপুর রওনা দিয়ে চলে আসছি। তার সময়ও 2-2.5 ঘন্টার মধ্যে আমরা চলে আসছি। আলহামদুলিল্লাহ সুস্থভাবে বাসায় ফিরেছি। যা যা কিনেছি সব এই যে বের করে এখন বাসায় চলে যাচ্ছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।